বন্ধুরা সোলো লেভেলিং এর এপিসোড 3 এর শেষে আমরা দেখেছিলাম জিঙ্গু গবলিনদের মারার পর রেড মার্কের লাইকান উলফ এসে তাকে অ্যাটাক করে আর এতে সে অনেক ভয় পেয়ে যায় কারণ সেখানে তাকে হিল করার জন্য কোনো হিলারও ছিল না। এবার আমরা দেখি উলফটা দৌড়ে এসে তাকে অ্যাটাক করলে সে লাফ দিয়ে সরে যাওয়ার চেষ্টা করে আর তখনই সে অনেক দূরে লাফ দিয়ে চলে যেতে পারে। জিঙ্গু তখন বুঝতে পারে যে তার দেহ তার কাছে অনেক হালকা ফিল হচ্ছে, এতে সে আবার তার কনফিডেন্স ফিরে পায়। আর উলফটা তাকে অ্যাটাক করতে আসলে খালি হাতেই সে সেটাকে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে, এতে উলফটা দূরে গিয়ে পড়ে। জিঙ্গু বুঝতে পারে তার অ্যাবিলিটি পয়েন্টস দিয়ে নিজের স্ট্যামিনা বাড়ানোতে সে এভাবে পাঞ্চ করতে পারছে, তাই সে বারবার উলফটাকে পাঞ্চ করে অ্যাটাক করে। কিন্তু সেই সাথে সে এটাও বুঝতে পারে যে তার পাঞ্চের শক্তির চেয়েও উলফটা অনেক বেশি শক্তিশালী, ফলে সে ভেবে পাচ্ছিল না যে কিভাবে এই উলফটাকে হারাবে। তাই সে দৌড়ে তার সাথে আনা ব্যাগটার দিকে যেতে থাকে। হয়তো সে উলফটাকে হারানোর জন্য সেখানে কাজের কিছু খুঁজে পাবে, কিন্তু সে পৌঁছানোর আগে উলফটা আবার অ্যাটাক করে আর জিঙ্গু অন্যদিকে গিয়ে পড়ে। এবার হঠাৎ করে জিঙ্গুর মনে পড়ে সিস্টেমের কথা আর সে ইনভেন্টরি বলতেই সিস্টেমের ইনভেন্টরি তার সামনে এসে যায় আর সে সেখান থেকে একটা সোর্ড বের করে নেয়। এরপর উলফটা ধেয়ে আসতেই জিঙ্গু সেটাকে এক স্ট্রাইকে শেষ করে ফেলে। সে ভাবে যে বাজারে এমন সোর্ডের দাম তো অনেক বেশি হবে, আর সে জানতোই না যে এটা তার কাছে ছিল। সে ভাবে আর যাই হোক, ইমার্জেন্সিতে তো কাজে লাগছে সোর্ডটা, তাই সে একটু রিলিফ পায়। এরই মাঝে আরো দুইটা রেড মার্কের লাইকান উলফ সেখানে চলে আসে আর জিঙ্গুকে অ্যাটাক করে। জিঙ্গু সোর্ড দিয়ে স্ট্রাইক করলে উলফগুলো নিজের স্টিল ফ্যাং দিয়ে তার সোর্ডকে আটকে ফেলছিল, তাই সে সোর্ডের পাশাপাশি নিজের ফিজিক্যাল স্ট্রেংথও ইউজ করে আর উলফগুলোকে মারতে থাকে। এভাবে সে একটা উলফকে মারলে আরেকটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। জিঙ্গু বুঝতে পারে কার্টেনান টেম্পলের ভয়ানক অবস্থার তুলনায় এগুলো কিছুই না। এবার সিস্টেম জিঙ্গুকে জানায় যে তার লেভেল আপ হয়েছে। সে খেয়াল করে ডেইলি কোয়েস্ট কমপ্লিট করে তার এত দ্রুত লেভেল আপ হতো না, কারণ সেখানে কোনো রিয়েল কমব্যাট থাকতো না। জিঙ্গু দেখে ডেইলি কোয়েস্টের চেয়ে এই ফাইটে সে বেশি পয়েন্ট পেয়েছে, তাই তার জন্য ফাইট করাটাই লেভেল আপের জন্য বেশি কার্যকরী। এরপর জিঙ্গু কিছুক্ষণ সেই ডানজিয়নে বসেই হিসাব নিকাশ করতে থাকে যে সে কিভাবে তার বেজ অ্যাবিলিটিগুলো বাড়াবে। এরপর সে মরা উলফগুলোর মাঝে এসেন্স স্টোন খুঁজতে যায়, কিন্তু সে এসেন্স স্টোনের বদলে নিজের ইনভেন্টরিতে নতুন একটা আইটেম পায়। এগুলো জিঙ্গুর কাছে অদ্ভুত লাগছিল যে সে এসেন্স স্টোনের বদলে গেমের মতো ইনভেন্টরিতে বিভিন্ন জিনিস পাচ্ছে। সে বুঝতে পারে পোর্টাল গেটগুলো আর সিস্টেম থেকে পাওয়া এই ডানজিয়নের কুইস্টগুলোর ধরন আলাদা। এবার সিস্টেম জিঙ্গুর সামনে সিস্টেমের স্টোরকে ইন্ট্রোডিউস করে। সে উলফদের মেরে পাওয়া আইটেমগুলোকে সেই স্টোরে সেল করে আর 20 গোল্ড কয়েন পায়। জিঙ্গু বুঝতে পারে এটা একটা ই র্যাঙ্কের লেভেলেরই ডানজিয়ন, তাই সে হয়তো এখান থেকে খুব বেশি কিছু পাবে না। এরপর জিঙ্গু এখানকার বসকে মারা নিয়েও ভাবে, আবার টেলিপোর্টেশন স্টোন দিয়ে সেখান থেকে চলে যাওয়ার কথাও ভাবে। কিন্তু এরই মাঝে আরো অনেকগুলো উলফ সেখানে চলে আসে। এবার জিঙ্গু আর ভয় না পেয়ে সবগুলোর সাথেই ফাইট করতে শুরু করে। ফাইট করতে করতে জিঙ্গু তার কনফিডেন্স ফিরে পায় আর ভাবতে থাকে যে এবার হয়তো সে তার মায়ের ভালো মানের ট্রিটমেন্ট করাতে পারবে। আর এই অদ্ভুত সিস্টেমকে ফলো করে যদি সে শক্তিশালী হতে পারে তবে তাই করা যাক। তাই সে বেপরোয়ার মতো ফাইট করতে থাকে আর নিজের লেভেল আপ করতে থাকে। এভাবে জিঙ্গু উলফদের সাথে ফাইট করতে করতে সিস্টেমের থেকে উলফ অ্যাসাসিন টাইটেলও পায়। এতগুলো উলফকে মারতে মারতে সে অনেক হাঁপিয়ে গেছিল আর তার সোর্ডটাও অনেক ড্যামেজ হয়ে গেছিল। সিস্টেম তাকে বলে যে সে উলফ অ্যাসাসিন হওয়ায় তার অ্যানিমাল টাইপ মনস্টারগুলোকে মারার স্কিল 40% বেড়ে গেছে। পাশাপাশি সে 34টা উলফ ফ্যাং, 2টা ড্যাগার, একটা ট্রাভেলার্স ক্লক আর একটা টেলিপোর্টেশন স্টোনও পেয়েছিল। এবার জিঙ্গু ভাবে তার এখান থেকে চলে যাওয়াটাই বেটার হবে, কিন্তু সেই সাথে তার এটাও মনে হয় যে এত সহজে নিজেকে স্ট্রং বানানোর উপায় সে আর হয়তো নাও পেতে পারে। এছাড়াও সে চলে যাওয়ার পর এই ডানজিয়নটার কি হবে সেটা নিয়েও সে অনেক কিছু ভাবতে থাকে। যাই হোক, এবার অনেকক্ষণ পর আমরা জিঙ্গুদের সিটির রাস্তার মাঝে ভেসে ওঠা সেই পোর্টালটা দেখতে পাই। এই পোর্টালটা অনেক দিন থেকেই অবহেলায় পড়েছিল, তাই সেখানে ডানজিয়ন ব্রেক ঘটে।
সেজন্য হান্টার অ্যাসোসিয়েশন ইমার্জেন্সি ভাবে জহির সাথে যোগাযোগ করে। তারা জহিকে জানায় তাদের কাছে হিলারের শর্টেজ, তাই জহি অনিচ্ছা সত্ত্বেও তাদের না করতে পারে না আর দ্রুত সেখানে যেতে থাকে। অপরদিকে জিঙ্গু টেলিপোর্টেশন স্টোন ইউজ না করে সামনে যেতে থাকে আর বিভিন্ন ম্যাজিক বিস্টদের মারতে থাকে। ফলে জিঙ্গুর লেভেল আপ হতে থাকায় সেগুলোকে মারাও তার জন্য অনেক ইজি হয়ে গেছিল। এখন লাইকান উলফগুলোর ওপরে থাকা রেড মার্কগুলো হোয়াইট কালারের হয়ে গেছিল। জিঙ্গু এবার ধারণা করে হোয়াইট কালার হয়তো তার স্ট্যামিনার তুলনায় উইকদের জন্য দেখায়, অরেঞ্জ কালার তার বরাবর লেভেলের জন্য দেখায়, আর রেড কালারের অর্থ অপোনেন্ট আসলেই অনেক পাওয়ারফুল। জিঙ্গু ডানজিয়নটার আরও গভীরে যেতে থাকে। এক পর্যায়ে তার সামনে যেতে ভয়ই লাগছিল, কারণ তার সোর্ডটাও উইক হয়ে এসেছিল। তবুও সে তার সামনে থাকা সাবওয়ে স্টেশনের নিচের দিকে চলে যায়। সেই জায়গাটা একদম ভুতুড়ে হয়েছিল। সে সেখানে পৌঁছাতেই হঠাৎ কিছু একটা অনেক স্পিডে তাকে অ্যাটাক করে। এতে জিঙ্গুর এই সোর্ডটাও ভেঙে যায়। এবার সে পানির ভিতরে থেকে সেখানকার বসকে সামনে বের হয়ে আসতে দেখে। জিঙ্গু এটা ভেবে অবাক হয় যে সে এত ফাইট করে স্ট্রং হওয়া সত্ত্বেও এই বিস্টার কালার জাস্ট অরেঞ্জে নেমেছে। পাশাপাশি সে বুঝে যায় তার এই ভাঙা সোর্ডটা এই স্নেক বিস্টার স্কিনকে ভেদ করতে পারবে না। এবার দুজনের মাঝে লড়াই শুরু হয়। জিঙ্গু কিভাবে এর সাথে ফাইট করবে সেটা বুঝতে পারছিল না, তাই সে স্নেক বিস্টার থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু স্নেক বিস্টটা জিঙ্গুকে অনেক দ্রুত অ্যাটাক করে তাকে এদিক থেকে সেদিকে ছুঁড়ে ফেলছিল। সে মার খেতে খেতে ভাবতে থাকে যে তাকে আরো কতটা স্ট্রং হতে হবে এই বসকে হারানোর জন্য। তখন তার পুরনো স্মৃতি মনে পড়তে থাকে, যেমন মিস্টার সং জিঙ্গুকে বলেছিল লোকে যতই তাকে উইক হান্টার বলুক না কেন, তাকে কঠোর পরিশ্রম করে দেখিয়ে দিতে হবে যে তারা ভুল। এবার জিঙ্গু কার্টানন টেম্পলের স্মৃতি মনে করে আর ফ্রাস্ট্রেশন থেকে নিজেই বলতে থাকে কেউ অত্যাধিক শক্তিশালী হলে যে কোনো ক্ষেত্রেই সে ফায়দা লাভ করে, আর কেউ উইক হলে তাকে সবসময় অসহায়ত্ব আর ভয়ের মধ্যে বাঁচতে হয়। সে বলে কারো যতই বুদ্ধি বা গুণ থাকুক না কেন, সেই স্ট্রংদের সামনে অসহায়, তাই সেই স্ট্রং হওয়ার জন্যই এত দূর এসেছে। জিঙ্গুর স্নেক বসের কাছে মার খেতে খেতে জিদ চেপে যায় যে তাকে সবচেয়ে স্ট্রং হতেই হবে। তাই সে এবার সর্বস্ব দিয়ে স্নেক বিস্টের ওপর হামলা করে আর ভাবে কার্টানন টেম্পলে সে যা কিছু ফেস করেছিল এই বিস্ট তো তার থেকে অনেক ইজি। জিঙ্গু এবার বিস্টের দিকে সোর্ডটা ছুঁড়ে মারে যাতে বিস্টটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর জিঙ্গু যেহেতু নিজেকে স্ট্রং করাই অধিকাংশ পয়েন্টস খরচ করেছিল, তাই সে খালি হাতেই স্নেক বিস্টের শেলকে ভাঙতে শুরু করে। স্নেক বিস্টটা পাল্টা হামলা করলেও সে না থেমে স্নেকটাকে মারতেই থাকে আর এক পর্যায়ে সে স্নেকটাকে মেরেই ফেলে। এতে জিঙ্গুর অনেকগুলো লেভেল আপ হয়। পাশাপাশি সে সি র্যাঙ্কের লেভেলের একটা ড্র্যাগার রেওয়ার্ড পায়, যেটা সেই কাকাসা স্নেক বিস্টার বিষাক্ত দাঁত দিয়ে তৈরি ছিল। এই ড্র্যাগার দিয়ে অ্যাটাক করলে অপোনেন্ট কিছুক্ষণের জন্য প্যারালাইসিসড হয়ে যাবে আর বিশেষ প্রভাবে প্রতি সেকেন্ডে এনিমির 1 পয়েন্টস করে এইচপি কমতে থাকবে। এছাড়াও সে এ র্যাঙ্কের ভেনমও রেওয়ার্ড পেয়েছিল। এটা খেলে তার স্কিন শক্ত হয়ে উঠবে, কিন্তু তার মাসল পার্মানেন্ট ড্যামেজের শিকারও হবে, তাই সে সেটাকে ব্যবহার না করেই রেখে দেয়। জিঙ্গু যেহেতু ডানজিয়নের বসকে মেরে ফেলেছিল, তাই এই সাবওয়ে স্টেশনটা অটোমেটিক্যালি নর্মাল হয়ে যায় আর সেও তার নিজের ডাইমেনশনে ব্যাক চলে আসে। এরপর সে তার ভাঙা সোর্ডটা হাতে নিয়ে সাবওয়ের বাইরে বেরিয়ে আসে। সে দেখে চারিদিকে একদম স্তব্ধ হয়ে আছে। তখন সেখানে একটা আর্মি সোলজার এগিয়ে এসে তাকে বলে যে ব্রডকাস্ট করে জানানো হয়েছে বাইরে ঘোরাফেরা করা নিষেধ। জিঙ্গু সোলজারটাকে বিস্তারিত জিজ্ঞাসা করলে সোলজার জিঙ্গুর হাতে সোর্ড দেখে বুঝতে পারে যে জিঙ্গু একজন হান্টার। তাই সে জিঙ্গুকে পথ দেখিয়ে দিতে লাগে যে কোথায় লড়াই চলছে। যেতে যেতে জিঙ্গু ইমপ্রুভড পারসেপশন ইউজ করে বুঝতে পারে যে সেখানে ডানজিয়ন ব্রেক হয়েছে আর অধিকাংশ ছোট বিস্টেরই শেষ করে ফেলা হয়েছে, শুধু ডানজিয়নের বসটাই বাকি আছে। সে যেতে যেতেই বুঝে ফেলে যে মেইন বসটা কাছেই আছে। এদিকে হান্টার অ্যাসোসিয়েশনের থেকে আসা হান্টাররা বসটাকে মারার চেষ্টা করছিল। জিঙ্গু সেখানে পৌঁছে দেখতে পাই এরা কোনো প্রফেশনাল হান্টার না আর তাদের র্যাঙ্কও অনেক লো গ্রেডের। কোনো মতে তাদের একত্রিত করে এখানে পাঠানো হয়েছে
আর তাদের মাঝে টিম ওয়ার্ক না থাকায় তারা পিছিয়ে পড়েছে। জহিও সেখানে এসে পৌঁছেছিল, কিন্তু সে অনেক বেশি ট্রমার ভিতরে থাকায় এখনো ফোকাস করতে পারছিল না। জিঙ্গু দূরে দাঁড়িয়েই সব পর্যবেক্ষণ করতে পারছিল। সে দেখে যে এটা তো ডি র্যাঙ্কের বস, আর সে কেবলই এর চেয়ে বড় বসকে মেরে এসেছে। তাই জিঙ্গু তার ভাঙা শর্টটা অনেক ফোর্সের সাথে স্টোন বসটার দিকে ছুঁড়ে মারে। এতে বসটা এক মুহূর্তে শেষ হয়ে যায়। সামনে থাকা হান্টাররা অবাক হচ্ছিল এই ভেবে যে তাদের কোনো টেকনিকই তো কাজ করছিল না। তবে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে বসটা এক মুহূর্তেই শেষ হয়ে গেল? তখন একটা হান্টার সেখানে বসটার পাশে জিঙ্গুর ভাঙা সোর্ডটা পড়ে থাকতে দেখে। এটা দেখে সে আরো অবাক হয় যে এটা তো একটা সাধারণ ভাঙা সোর্ড ছিল, তবে এটাকে কতটা ফোর্সের সাথে ছুঁড়ে মারা হয়েছিল। সে তখন আশেপাশে খোঁজ করে যে এই সোর্ডটা কার, কিন্তু ততক্ষণে জিঙ্গু সেখান থেকে চলে যায়। এদিকে জিঙ্গু যেতে যেতে বলে যে বসটা হয়তো আগে থেকে উইক হয়েছিল, তাই এক স্ট্রাইকেই শেষ করা গেছে। এরপর জহি শুধু দূর থেকে জিঙ্গুকে চলে যেতে দেখতে পায়, আর এখানেই এই এপিসোডের এন্ডিং হয়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি লাইক না করে থাকলে এখনই লাইক করে দিন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সেই সাথে আপনাদের এপিসোডটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর পরবর্তী এপিসোডের লিংক আপনারা এই ভিডিওর শেষে ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টসে পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।